নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম আপডেট। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য। তো আসো এই বিষয়টা সম্বন্ধে আর একটু বেশি জেনে নেওয়া যাক। তো কলকাতা হাইকোর্ট থেকে যেই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই ভ্যাকেন্সি হচ্ছে টোটাল 291টা ভ্যাকেন্সি আছে। তো এটা প্রথমে দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল ইনিশিয়ালি বি মেড অন পিওরলি টেম্পোরারি, মানে প্রথমে এই অ্যাপয়েন্টমেন্টটা টেম্পোরারি বেসিসে থাকবে, তারপর এটা পার্মানেন্ট করতে পারে কলকাতা হাইকোর্ট। তো এই জায়গায় 291টা পোস্ট আছে। 291টা পোস্টের মধ্যে এর পে স্কেল হচ্ছে লেভেল 6-এর মাধ্যমে 22,700 থেকে 58,500 পর্যন্ত, উইথ মিনিমাম পে 24,100, মানে 24,100 হচ্ছে মিনিমাম পে, along with other allowances as admissible under the relevant rules। তো এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি দরকার? এডুকেশন কোয়ালিফিকেশন দরকার হচ্ছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, মানে তোমরা যারা যারা 12 পাস করেছো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার WBCHS থেকে, তারা তারা এলিজিবল অ্যান্ড মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, মানে স্টেটের ভাষা মানে বাংলা ভাষা জানলেই হবে, তোমরা এলিজিবল। তো এর জন্য যে এজ লিমিটটা, এজ নট লেস দেন 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দেন 40 ইয়ার্স অন 1 জানুয়ারি, মানে তোমাদের বয়স, যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে আছে, তারা তারা এলিজেবল। এবং এই জায়গায় SC ক্যান্ডিডেটদের জন্য, যারা ওয়েস্ট বেঙ্গলের SC ST ক্যান্ডিডেট, তাদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন আছে। ক্যান্ডিডেট বিলংস টু এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি উইল গেট আপার এজ রিল্যাক্সেশন, মানে যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য রিল্যাক্সেশন আছে। তো এরপরে আগে দেখে নেওয়া যাক এই যে মানে এক্সামটা হবে, সেটার মোড অফ সিলেকশন হচ্ছে 3টে ফেজে হবে তোমাদের সিলেকশন। প্রথমে প্রিলিমিনারি হবে, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট। তো এই প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে তোমাদের 90 মিনিটে। 90 মিনিটের মধ্যে হবে, সাবজেক্ট হচ্ছে অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ, এবং এটা 100 মার্কসের হবে। তো এর মধ্যে প্রত্যেকটা এক 100টা কোশ্চেনে 1 মার্ক করে, মানে 100 নম্বরের কোশ্চেন হবে। তো এর মধ্যে নেগেটিভ মার্কিং আছে, একটা ভুলের জন্য একটা করে কাটা যাবে, 1 মার্কস করে কাটা যাবে। এই কোয়েশ্চেন পেপারটা, প্রিলিমিনারি এক্সামের কোয়েশ্চেন পেপারটা খালি ইংলিশেই পাওয়া যাবে। তো প্রিলিমিনারি ক্রস করে, মানে যারা প্রিলিমিনারি ক্লিয়ার করবা, তারা চলে আসবা কম্পিটিটিভ রিটেন টেস্টে। তো এই ফেজটায় ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যান্ড শর্ট লিস্টেড ইন দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট আর রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন কম্পিটিটিভ রিটেন টেস্ট ইন অ্যারিথমেটিক, ইংলিশ এসে অ্যান্ড প্রেসিস রাইটিং অ্যান্ড জেনারেল নলেজ। তোমাদের কম্পিটিটিভ রিটেন টেস্ট হবে 3টে সাবজেক্টের মধ্যে, অ্যারিথমেটিক, ইংলিশ এসে অ্যান্ড প্রেসিস রাইটিং অ্যান্ড জেনারেল নলেজ, যেটা প্রত্যেকটা সাবজেক্ট 100 মার্কস করে নেবে, এবং মোট মিলে 300 নম্বরে পরীক্ষা হবে, যার জন্য 3 ঘন্টা টাইম দেওয়া হবে। তো এই এই কম্পিটিটিভ রিটেন টেস্টে ক্যান্ডিডেট সিকিউরিং 40% অফ দ্য মার্কস ইন ইচ অফ দ্য 3 সাবজেক্ট, মানে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে, মানে অ্যারিথমেটিক, ইংলিশ এসে এবং জেনারেল নলেজের মধ্যে 40% এবং 50% যারা পাবা, তারা পরের পরের ফেজের জন্য মানে হবে, এলিজিবল হবা। তো পরের টেস্ট হচ্ছে ভাইভা ভক টেস্ট, মানে ফেজ 3-তে ভাইভা ভক টেস্টে 100 মার্কসের থাকবে, ভাইভা ভক্সে 100 মার্কস থাকবে। তো এরপরে এই মানে কম্পিটিটিভ রিটেন টেস্ট অ্যান্ড ভাইভা ভক টেস্ট হচ্ছে, এই দুটোর মাধ্যমে তোমাদের মেরিট লিস্ট বেরোবে। যে মেরিট লিস্টটা বেরোবে, তারাই তাদেরকে প্রভিশনারি প্রথমে দেবে, তোমাদের অ্যাপয়েন্টমেন্ট দেবে, অ্যাপয়েন্টমেন্ট ডেটের প্রভিশনারি কনফার্ম করে, তারপর তোমাদের কনফার্ম করবে। তো এক্সামিনেশন ফিটা হচ্ছে এসসি স্টুডেন্ট, যারা ওয়েস্ট বেঙ্গলের এসসি স্টুডেন্ট, তাদের জন্য 400 টাকা, এসটি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য 400 টাকা, আর বাকি সব স্টুডেন্টদের জন্য 800 টাকা ফিস। তো এই যে এক্সামিনেশন সেন্টার, এই যে পরীক্ষাটা হবে, এর অনেকগুলো এক্সামিনেশন সেন্টার আছে। কলকাতায় আছে, হাওড়া সদর আছে, চিনসুরা, বর্ধমান সদর, মিদনাপুর সরদ, শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন, কলকাতা। তো এই সব সিটি বা টাউনগুলোতে এক্সাম হবে। তো ডেট আর ভেনিউ তোমাদের অ্যাডমিট কার্ডে থাকবে,
তোমাদের মেনশন থাকবে ডেটার ভেনিউ, সেদিনকে তোমরা ঠিক টাইম মতো পৌঁছে যাও। এই জায়গায় একদম স্পষ্ট করে লিখে দেওয়া আছে, নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট, মানে কোনো অ্যাডমিট কার্ড তোমাদের পোস্টের মাধ্যমে পাঠানো হবে না। দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ডাউনলোড অ্যান্ড টেক প্রিন্ট আউট, তোমাদেরকে নিজে এই কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে গিয়ে নিজেদেরকেই মানে ডাউনলোড করতে হবে এবং এটার একটা প্রিন্ট আউট বের করতে হবে। তো দ্য ক্যান্ডিডেট অ্যাডভাইস থ্রু, মানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, মানে যারা যারা এলিজেবল, তারা তারা অবশ্যই এই www.kolkatahighcourt.gov.in এইটার গিয়ে তোমরা ইয়ের ফিল আপ করতে পারো এবং তোমরা আপডেট দেখতে পারো যে তোমাদের কীরকম কী আছে আপডেট। তো এই জায়গায় লিখে দেওয়া আছে, দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সাবমিট অনলি অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম থ্রু দ্য লিঙ্ক অ্যাভেলেবল অন ওয়েবসাইট www.kolkatahighcourt.gov.in। তো এই যে এই যে পোস্টটা, এই যে ভ্যাকেন্সিটা, এটা খুবই একটা ভালো ভ্যাকেন্সি। যারা যারা সবে মাত্র 12 দিয়ে এসছো, বা যারা গ্র্যাজুয়েশন ক্লিয়ার করেছো, যাদের খুব ইনস্ট্যান্ট একটা জব লাগবে, তাদের জন্য খুবই ভালো একটা জব। এটা কলকাতা হাইকোর্টের একটা জব, খুবই একটা ভালো জব। তো তোমরা যারা যারা এলিজিবল, তারা তারা অবশ্যই মানে ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে দাও, কারণ লাস্ট ডেট অফ দ্য ক্লোজিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 26/8/2024, মানে 26 তারিখে এটা শেষ হয়ে যাবে। এই এটা অনলাইন শেষ হবে। তো তোমরা যারা যারা ইচ্ছুক, তারা তারা অবশ্যই তাড়াতাড়ি গিয়ে এই ফর্মটা ফিল আপ করে দাও। তো তোমাদের যদি এর আগে কিছু জানতে হয় যে তোমরা কিভাবে ফিল করবে ফর্মটা, তোমরা আমাকে কমেন্টে জানাও। এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও যারা যারা এলিজিবল। ততক্ষণের জন্য ধন্যবাদ।